কে কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। এবার ভালো লাগছে বাপ? বললাম তো বাপ, টানের জায়গায় টান দেবো, প্রথমে টান দিলে তো ঘেমে যাই, কষ্ট হয়। আমার বাপেরা চলেন, নবীর বাপের, এগুলো শুনে রাখুন, জেনে রাখুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নবী নবী করে খুব ভক্ত আমরা, কিন্তু নবীর পরিচয়টা জানি না। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই আর মায়েরা? নবীর 9টা চাচা, 18টা খালা। আর অনেকে ভুল বলে, বলে আবু জেহেল নবীর চাচা, বলে না? খবরদার বলবেন না নবীর চাচা আবু জেহেল নয়, আবু জাহাল নবীর চাচা নয়, খবরদার বলবেন না, এটা মাথায় রাখবেন। ভুল অনেকে জানে না বলে ফেলে, অনেকে দেখবেন হাদিস নয় হাদিস বলে চালায়, হাদিস নয় হাদিস বলে চালায়। একটা বলবো, এই দেখেন বক্তারা ওয়াজ করতে করতে অনেক জায়গাতে বলে, সব বক্তা ভাই বলে না, হয়তো অজান্তেই কিছু বলে। দেখবেন আমার ছাত্রদেরকে বলি, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের নাম শুনেছেন বাবা? হ্যাঁ, উনি একটা জাল হাদিসের বই লিখেছিলেন, আল মাউজুআত বইটার নাম। উনি বলেছিলেন, শুনে নিন, ফুরফুরাটা কে, আবু বকর সিদ্দিকটা কে? ওই নামে ফুরফুরা ফুরফুরা করে চিৎকার করলে হবে না। সিলসিলা হক ফুরফুরা শরীফ আর ফুরফুরার ফটাও জানো না, ওরা ভক্ত দাদা হুজুর কেবলা তোমাকে পছন্দ করে না, অ্যাকসেপ্ট করে না, সব ভণ্ড ভক্ত। চলুন বাপেরা, আপনি জানুন, বুঝুন, শিখুন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস বই লিখেছিলেন, কিতাবটার নাম হলো আল মাউজুআত। যত জাল হাদিসগুলো এক জায়গায় জড়ো করেছিলেন। উনি লিখেছেন, বাবা বাবা আমি আবু জাফর, আমার জ্ঞানে যত জাল হাদিস পেয়েছি সেই জাল হাদিসগুলো এই বইতে লিপিবদ্ধ করেছি বাবা। আরো অনেক জাল হাদিস আছে যেটা আমি খুঁজে পাইনি, এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। আমি যতটুকু পেয়েছি জাল হাদিসগুলো এই জড়ো করলাম। তোমরা খবরদার বাবা এগুলো জাল হাদিস বলো না, এগুলো জাল কথা। তার মধ্যে একটা বলছি, দেখবেন বক্তারা অনেকে ওয়াজ করতে করতে বলে, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ, বলে না? এটা হাদিসই নয়, হাদিসই নয়। আসসালাতু মেরাজুল মুমিনিন এটা হাদিস নয়, অনেকে লোক বলেছে। এই জন্য বাপেরা, যেটা হাদিস নয় সেটা যদি কেউ হাদিস বলে তার ঠিকানা হবে জাহান্নাম। মান কাযাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমি ছেলেদেরকে বুখারী পড়াতে ছেলেদেরকে এই কথাগুলো বলি, কোরআন সহিহ হাদিসের উপরে চলো। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও সহিহ হাদিসের উপরে আমল করেছেন। তিনি কি বলছেন বাবা? তার জীবন চরিত্র 350 পৃষ্ঠার জীবনী পড়া লোক আমি বাপেরা। এজন্য আপনাদেরকে বলি, আগে আবু বকরটা কে জানুন। খালি দাদা হুজুর করে ফুরফুরা করে চিৎকার করবেন না। আপনি ফুরফুরা দাদা হুজুরটা কে তার সম্পর্কে একটু ভালো করে ডিটেলস জানুন। জানার পরে দেখবেন আপনার চিন্তা ভাবনা চেতনা পাল্টে যাবে বাপেরা। তার চিন্তা ভাবনাটা কি, চলো আগিয়ে যাচ্ছি। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের 4টে ঘটনা বলবো। কটা? বেশি লং টাইম নেব না। এই 1 মিনিটের কথা 10 মিনিট ধরে বলাটা আমি পছন্দ করি না। কারণ কি জানেন, 1 মিনিটের কথা 1 মিনিটই বলাটা যথেষ্ট। আল্লাহ বলেছেন তোমরা আমার উপরে 100% ঈমান আনো। কত পার্সেন্ট? আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। আর পৃথিবীতে যতদিন বাঁচবেন
ভালো কাজ করে যেতে হবে। এই দুটো জিনিস করুন আপনারা। আমি আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই যুবক বন্ধুরা, তোমরা দুটো কাজ করো, দুটো কাজ করো। এক নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করো, নবীকে 100% বিশ্বাস করো, আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো কাজ করে যাও। বাস এই দুটো কাজ করো। আল্লাহ জি কোরআন, আমি দলিল দিচ্ছি, সব কোরআনের দলিল, কটা আয়াত নাম্বার পারা নাম্বার বলবো বাপ, যাই হোক চলো। 100% ইমান কাকে বলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ বোঝার জন্য, শর্ট টাইমের ভিতরে। আজমির বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? আজমির শরীফে একজন লোকের কবর আছে, জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি এবং যোগ্য আলেম। এখন তার কবরে যদি কেউ শিরিক করে, তার জন্য সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দায়ী নয়। ঠিক না ঠিক? এটা মাথায় রাখবেন, যিনি ব্যক্তি তাকে নিয়ে গবেষণা। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ছিলেন। আবার বলছি, এক মিনিট। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পড়া হয়ে গেছে। পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কেন? পাথরটা ফেলে দেবে। কি মঈনুদ্দিনের কি ইমান দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের ইমান দেখুন কতটা মজবুত, 100%। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। এক নম্বর কি বলেছিলেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে এটাই বিশ্বাস করব আমার কপালে পাথরেই মৃত্যু লেখা আছে, আমার দুঃখ নেই। কিন্তু যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ইমান, এরই নাম 100% ইমান। আচ্ছা বলুন তো বাবা, এক মিনিট, এই পাথরের ঘটনাটা, খাজা হুজুরের পাথরের ঘটনাটা বলতে কত মিনিট সময় লাগলো আমার? 1 মিনিট। এই পাথরের ঘটনার, খাজা হুজুরের ঘটনা, 1 মিনিটের কথাটা একটা বক্তা টেনে টেনে ওয়াজ করে। বাবা, খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? কথাগুলো অসুবিধা হচ্ছে বাপ। আরে আজ থেকে 30 বছর আগে ওই কথাটা ঠিক ছিল। তখন শ্রোতারা ছিল একটু মূর্খ, ঠিক না ঠিক? তখন যা বলতো সুবহানাল্লাহ বলতো। আর এখন কিন্তু শ্রোতারা হলো 90% শিক্ষিত, ঠিক না ঠিক? এখানে যত লোক বসে আছেন আপনারা, মূর্খ লোক খুব কম। আরে কমসে কম এখনকার ছেলেগুলো প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস ছেলে অ্যাভেলেবেল, ঠিক না বেটে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলে প্রত্যেকটা বাড়িতে পাবেন, মেয়েরা আরো বেশি। এখন তাদের কাছে যদি খাজা হুজুর গাছের তলায় বসে 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 করে, তারা তো গেল সব। বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগবে। আর একটা 100% ইমানের পরিচয় দিচ্ছি শর্ট টাইমে। কি এটা? উত্তর 24 পরগনা, শিয়ালদা থেকে একটা ট্রেন চলতো বনগা পর্যন্ত, মাটিন ট্রেন। গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে না? আচ্ছা আপনাদের এখানে। ওই গোবরডাঙ্গা স্টেশনে একবার খাজা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি উঠে পড়েছিলেন। একটা ঘটনা আছে, শেষবাবু ওনাকে করেছিলেন কি, হিন্দু একজন অফিসার ওনাকে বুকে 3টে গুলি করে, 3 রাউন্ড গুলি করেছিলেন। উনি দাদা হুজুরকে বলেছিলেন, বাবা তুমি আমাকে গুলির ভয় দেখাওনি বাবা, তুমি আমাকে গুলির ভয় দেখাওনি বাবা। আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু কপালে লিখে রাখে, তোমার গুলিতে আমার মৃত্যু হবে। আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলেও আমার মৃত্যু হবে না। বলে কি বললেন? সঙ্গে সঙ্গে শেষবাবু করেছিল কি, প্রথম গুলি করেছিল বুকে ঠেকিয়ে গুলি করেছিল, গুলিটা বার হয়নি, বাইরে ফায়ার করেছে, গুলি বেরিয়ে গেছে। দ্বিতীয়বার করেছে, দ্বিতীয়বার ফায়ার হয়নি, বাইরে করেছে, ফায়ার হয়েছে। তৃতীয়বার করেছে, ফায়ার হয়নি, বাইরে করেছে, ফায়ার হয়েছে। তখন ওনার চোখ, ব্রেনটা ঘুরে গেছে। সঙ্গে সঙ্গে বন্দুকটা রেখে দিয়ে দুটো পায়ে জড়িয়ে ধরেছিল যে আমার ভুল হয়ে গেছে। যাতা মানুষ হয়, সব পৃথিবীতে মানুষ নয়, আধ্যাত্মিক জগতের কিছু মানুষ থাকে। ওলিদের মাধ্যমে, কোনো নেক বান্দার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাকে বলা হয় কারামত। কি বললাম বাবা? কারামত, কারামত। আর কোন নবীর মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাকে বলে মুজিজা। ক্লিয়ার বাবা? আচ্ছা বলুন তো, এই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই গুলি করার ঘটনাটা বলতে আপনাদের কতক্ষণ সময় লাগলো? 1 মিনিট। তা বুঝতে কি অসুবিধা হয়েছে? একটা বক্তা ওইটা নিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত বলে এতগুলো বলে নিয়ে তারপরে বলছেন আহাম
অফিসার গুলি করছে, গুলি 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 কোথায় গেছে গুলিগুলো? কথাগুলো শুনতে বাবা খারাপ লাগছে, কিন্তু আমাকে কথাগুলো বলতে হবে, বাস্তব কথা বলছি বাবা। আরে জলসা দাও, জলসাটা কোনো ম্যাটার নাকি? চলো 100% ইমানের পরিচয় দিলাম, আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, যে ঘরে নবীজি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের ভিতরে চারটে অলৌকিক ঘটনা ঘটিয়েছে। কয়টা? চারটে। কি কি শুনলে অবাক হয়ে যাবেন আপনি। নবীর মা আমিনা বর্ণনা করছেন। তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি, দেখুন তো দেখি, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে। আচ্ছা, হাতগুলো একটু ছেড়ে দেন, দেখবেন প্রত্যেকের হাতগুলো দেখুন আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, দেখুন এমন কারো প্রেসার দিলে এমন হবে, নইলে কেন আঙুল মোড়া কেন? প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো এরকম মুঠো মারা থাকে কেন? কোনোদিন ভেবেছেন? ও বাবা, আপনারা জানেন না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং শুধু তাই নয়, ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। আমার শুধু মৌলবী মনে হচ্ছে না, ছোট মতো অনেক জায়গায়। এক জায়গায় কি হয়েছে জানেন, আমার বাস্তব অভিজ্ঞতা। আমি যে আমার এই 28 বছর জলসা জীবনে, আমি 1994 সালে আজকে 2022, 28 বছর জলসা জীবন আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করি না, কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি 28 বছর জলসা জীবনে আমার। তা আমি অজু করছি, কল টিপে অজু করছি, তো একটা ছেলেকে বলছি, বাবা একটু টিপে দেবে বা? তো সে টিপছে, সে টিপতে টিপতে আমাকে বলছে, এই ভাই এই এখানে আব্দুল্লাহিল মারুফ সাহেব বক্তা আসবে, প্রধান বক্তা, কখন উঠবে বলতো? আমারে বলতেছি জানেন। আমি বলছি কেন কেন কেন? বলছি হবে, ও ওয়াজ করবে তবে খিচুড়ি দেবে, তবে খেতে পাবো, ও মাল তাড়াতাড়ি ছাড়বে তবে তো। আমি বলছি ভাই তিনি এসে গেছে। আমি তখন বলছি তিনি এসে গেছেন, উনি এবারে স্টেজে উঠবেন। তা সে কখন উঠবে, কমিটি এখনো খিচুড়ি দেয়নি, পরের দিন চল যাবো। তারপরে স্টেজে দেখছে আমি উঠছি, তখন ও দেখি সামনে এসে বসেছে, চুপ করে থ বেড়ে গেছে। হয় বাবা, অনেক সময় হয় কি জানেন, এই বডিটাও একটা মানে ফেভার করে, বাস্তব কথা। তো কি করবো, আল্লাহ এরম বডি দিয়েছে, কি করবো? 70 কিলো ছিলাম, সুগার হয়ে 10 কিলো কমে গেছে 3 মাসে। যাক বাপেরা, একটু হাসি ছলে কথা বললাম কেন, ব্রেনটাকে ঘুরিয়ে আনলাম। যেহেতু আমি একজন স্কুল টিচার, মাইন্ডটা ঘুরিয়ে নিয়েই ক্লাস করতে ভালো লাগে, ঠিক না বেটি? একদম। চলো আমার বাপেরা, আল্লাহর নবী, এবার আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, কি বলছেন? আমিনা বলছেন কি, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ঠিক না বেঠিক? বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখি, 12 বছর বয়সের মধ্যে পুত্র সন্তানদেরকে আপনারা কি করেন? খাতনা বা মুসলমানি করেন। কি বলেন হুজুর? খাতনা বলেন না? খাতনা বা মুসলমানি করেন, তাই না বাপেরা? আচ্ছা, এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনিনি? 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন